অনেক দিন পর ছাদে আসলাম। এখন শীতকাল না, ওই জন্য কুড়িমুষি করতে একটু যাবো, আসি সকালবেলায়, অত তাড়াতাড়ি আসি না। আজকে আসলাম ছাদে, সকাল দিকেই আসলাম, দিয়ে তারপরে যাব। দেখুন কি পায়রা আমার জন্য এত অপেক্ষা করছিল, এদিক ওদিক করে তাকিয়ে। অনেকদিন পর ছাদে আসলাম। ও, আপনাদের ছাদের সিম গাছটা দেখাবো। এই যে কোথায় উঠে আসছে, ছাদে আসলে না আরো বেশি ভর্তি ডাল শাখা পোষা বেরোবে, আর ফুলও হবে প্রচুর পরিমাণে। নমস্কার, কিরকম আছেন আপনারা? রানীর ব্লগ আর একটা দিন স্বাগত জানাই। সকালবেলা এই দুধ দিয়ে শুরু করে দিই, সাদা জিনিস, শুভ জিনিস। এই যে আজকে ইয়ে করবো, রাঙা আলুর পায়েস করবো, এই জন্য দুধটা বসিয়ে দিলাম সকালবেলায়। এই যে রাঙা আলুর পায়েস করব। কাজু নিয়েছি, কিশমিশ, ঘি আর রাঙা আলু। আর সবচেয়ে বড় কি, গুড় দিয়েও করতে পারি, চিনি দিয়েও করতে পারি। এবার ব্যাপার হচ্ছে গুড়টা যদি ভালো হয়, ছানা যেন না কাটে, তাহলে গুড় দিয়ে করবো। সব সবজি, উচ্ছা, লাউ, পেঁপে, গাজর আর একটু আলু দিয়ে সিদ্ধ করব। এই হবে দুপুরের মেনু। রাঙা আলুটাকে গ্রেট করে জলের মধ্যে দিয়েছি, একটা কালো কষ থাকে, একবার ধুয়ে জল ফেলে দিয়েছি, তারপরে আবার জলেই করে নিচ্ছি। এবার এটাকে ছেঁকে রাখি, জল একদম ঝরিয়ে শুকনো হয়ে যাবে। তারপরে তো ঘি দিয়ে ভাজবো। তো এই কাজু বাদামটা এদিকে ঘি দিয়ে আগে একটুখানি ভেজে নেবো, তারপরে কিশমিশটা ভাজবো, কারণ কিশমিশটা তাড়াতাড়ি ভাজলে এটা আবার ইয়ে যাবে, পুড়ে যাবে। ওই জন্য কাজু বাদামটাকে ঘি দিয়ে ভেজে তুলে নেবো, তারপরে কিশমিশটাও ঘি দিয়ে ভেজে তুলে নেবো। আমি না এই রাঙা আলুর পায়েস কিন্তু এই প্রথম করেছি, এর আগে করে আমি আপেলের পায়েস করেছি, কিন্তু রাঙা আলুর পায়েস করিনি, এটা প্রথম করেছি। তাই একদিন আপনাদের সঙ্গে রাঙা আলুর পায়েস, আপেলের পায়েস শেয়ার করবো। এবার কাজু বাদামটাও ভেজে তুলে নিয়েছি, ঘি দিয়ে কিশমিশটাও ভেজে তুলে নিয়েছি। এবার রাঙালুটাকেও আগে রাঙালুটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ঘিটা দিয়ে ভেজে দেবো। আর এর মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিলে তেজপাতাটাও ঘিয়ে ভাজা হয়ে যাবে, তাহলে ওই বেশ ভালো মানে একটা গন্ধ বেরোবে। একটু হাত দেখুন কতখানি বেশ নরম হয়ে গেছে, আর একটুখানি বেশ হালকা একটা লালচে ভাব আসবে, তখন বুঝবো এটাও ভাজা হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে রাখবো।
এখানে দুধটাকে আগে জাল দিচ্ছি, আবার আর একটু জাল দিয়ে নিই। আর এখানে আমার 1 লিটার দুধ আছে। দুধটাকে একটু জাল দিয়ে একটু ঘন মতন ভাব করে নেবো, তারপরে এই করবো। এবার এই যে একটু অল্পর মতন চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি, একদম অল্প চিনি দিয়েছি। চিনিতে অল্প চিনি দিয়েছি, গুড়টা দেবো, গুড়ের তো মিষ্টি হয় না, আর শুধু জাস্ট একটা গন্ধ, কিন্তু ওই জন্য অল্প চিনিটা দিয়ে নিলাম। এবার রাঙা আলুটা দিয়ে দিচ্ছি, তাও আগে একটুখানি দুধ দিয়ে একটা ছোট্ট বাটির মধ্যে গুড় দিয়ে একটু মিশিয়ে গ্যাসের মধ্যে জাল দিয়ে দিলাম। দেখলাম ছানা কাটে কিনা, দেখলাম যে না, ছানা কাটে না, গুড়টা দেওয়া যাবে। এবার এই রাঙালুটা দিয়ে দিলাম। রাঙালুগুলো দিয়ে একদম যখন রাঙালুটা ভাজবে, দেখলে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর একটু বেশ একটা ঝুরঝুরার মতন ভাব হয়ে গেছে। এবার এটা দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকি, আস্তে আস্তে আরও দুধটা মানে একটু ঘন হয়ে যাবে। এই যে গুড়টাকে আমি একটুখানি ধুয়ে নিলাম, তবে আর একটু ধুয়ে নিলাম, সবসময় ধুলা বালি নোংরা থাকে তো, ওই জন্য একটু ধুয়ে দিলাম। তবে একটু দেখলাম যে মিষ্টি হয়েছে কিনা, আবার আরেকটু গুড় দিয়ে দেবো। দেখলাম তো গুড়টা ছানা খানে, চিনিটা অল্প দিয়েছি তো, অতটা দেইনি, মানে হাফ কাপেরও কম দিয়েছি, ওই জন্য গুড়টা একটু হালকা মিষ্টি মতো থাকবে, গুড়টা আর একটু দেবো পরে। এটা একটু গলে যায়, দেখা যাক কালারটা কীরকম আসে। বেশি লাল হলে আবার ভালো লাগে না, ওই জন্য আর একটু পরে দেবো। দিয়ে দিলাম কিশমিশ, কাজুটা দিলাম, তারপরে এইটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। তা মনে হচ্ছে আর দিতে লাগবে না, বেশি লাল হলে না আবার ভালো লাগবে না। দেখছি যে হালকা মতন একটু লাল লাল ভাব হয়েছে, এটাই যথেষ্ট। তা মনে করছি যে না, দরকার নেই আর গুড় দেওয়া, হালকা মতো একটু লাল হলেই ভালো হয়, বেশি আবার লাল হলে ভালো লাগে না। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, এটা একটু জাল দিলাম, দিতে দিতে আর একটু দুধটা ঘন হয়ে যাবে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, আর নিজেদের শরীর খেয়াল রাখবেন। আর আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আর আমার এই রাঙালু পায়েস কীরকম হলো সেটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, তাহলে আসি। একদম হয়ে গেছে।
একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়ে গেছে। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, বাস। পেঁপে দিছি পছন্দ না, এবার এটা যদি খায়। পেঁপে দিছি পছন্দ না, পেঁপে খাইলো না, এবার রাঙালু খাবে না। এই রাঙালু পায়েস খাবে, আসো না, এটা খাবে। এইটা খাবে মিষ্টি মিষ্টি, ওলে বাবা লে, এইটা খাবে। খাও 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 খাও। জল খাবে? আই তুই দাঁড়া।